হাই গাইস, দিস ইজ মাই চ্যানেল বং হেয়ার স্টাইল। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমি দেখাবো লং হেয়ার কিভাবে আঁচড়াতে হয় বা কম্বিং করতে হয়। তো লং হেয়ার আঁচড়ানোর সময় সবসময় ভাগ ভাগ করে আঁচড়াতে হয়, আর সবসময় নিচ থেকে আঁচড়াতে হয়। প্রথমে নিচটা আঁচড়ে নিতে হয়, তারপর ওপরটা আঁচড়াতে হয়। আমি সবসময় এভাবেই আঁচড়াই। সবসময় ভাগ ভাগ করে আঁচড়ালে হেয়ার ফলটা কম হয়। তোমরাও এইভাবে আঁচড়াবে, তাহলে হেয়ার ফলটা অনেক কম হবে। ধরে ধরে আস্তে আস্তে কম্বিং করতে হবে, তাহলে হেয়ার ফল একদমই হবে না। একটু একটু সবার হেয়ার ফল হয়, তো বেশি মাত্রায় যখন হবে সেটাই হেয়ার ফল। তো আমার মতো সুন্দর সিল্ক হেয়ার পেতে হলে সপ্তাহে একদিন করে পাতিলেবুর রস লাগান, অ্যালোভেরা লাগান, তাহলেই সুন্দর সিল্ক হেয়ার তৈরি হবে। এর সঙ্গে সঙ্গে শ্যাম্পু কন্ডিশনার অবশ্যই ইউজ করতে হবে। তো আমি খুব সুন্দরভাবে কাম্বিং করে নিয়েছি। তোমরা এভাবে পুরো হেয়ারটা কাম্বিং করবে। সবসময় নিচ থেকে কাম্বিং করবে, তাহলে হেয়ার ফল একদমই হবে না। চুলে তেলও দিতে হবে সপ্তাহে একদিন করে। তো তেল কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আগেও বলেছি। সবসময় পরিষ্কার চুলে তেল ইউজ করবেন, নোংরা চুলে তেল ইউজ করা যাবে না। শ্যাম্পু দিয়ে তারপর শুকানোর পর তেল ইউজ করতে হয়। তো এরপর বেশিক্ষণ রাখারও দরকার নেই, মিনিমাম 2 ঘন্টা রাখলেই হয়, বা 7-8 ঘন্টাও রাখলে হয়। তো এরপর স্নান করে নিতে হয়, তাহলে হেয়ার ফল হবে না, হেয়ার গ্রোথ হবে। তো এইভাবেই তেল ইউজ করতে হয়। তোমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারো না, ওই জন্যই হেয়ার ফল আসে। তো আঁচড়ানোর পর আমি একটা সুন্দর খোপা বানিয়েছি। খোপাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর শেয়ার তো অবশ্যই করতে হবে। তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করে যাও, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।